সিক্স, প্রাইজেস আর গট বাই দ্য টিম, দল দ্বারা পুরস্কার জিতেছে, মানে দল পুরস্কার জিতেছে। বাই দ্য টিম এটা সাবজেক্ট হয়ে যাবে, দ্য টিম শুধু সাবজেক্ট, টিম তো একটাই, তাই থার্ড পারসন। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামার থেকে সিম্পল প্রেজেন্ট টেন্সের ওপর প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ তোমাদের সাথে প্র্যাকটিস করব। বন্ধুরা, এটা একটা প্র্যাকটিস ভিডিও, এখানে আমি কোনো কিছু নিয়ম তোমাদের শেখাবো না, শুধুমাত্র বেসিক জিনিসটা শেখাবো আর প্র্যাকটিস করাবো, যাতে করে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। বন্ধুরা, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা যদি আমার এই প্র্যাকটিস ভিডিওটা দেখো, তাহলে তোমরা নিজেরাই প্যাসিভ থেকে অ্যাক্টিভ চেঞ্জ করতে পারবে। কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করা ভীষণ সোজা, আর তোমরা যদি এই ভিডিওটা দেখো তারপরেই তোমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে পারবেই। তার জন্য তোমাদেরকে শুধুমাত্র শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে দেখতে হবে আর শুনতে হবে, আর খাতা পেন নিয়ে রেডি থাকতে হবে। আমি যেমনভাবে প্র্যাকটিস করাবো তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু করতে পারবে। তো শুরু করছি, দেখে নাও। ভয়েস চেঞ্জ, প্যাসিভ টু অ্যাক্টিভ, সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি কিচ্ছু নিয়ম শেখাবো না, আমি শুধুমাত্র বেসিক জিনিসটা তোমাদের শেখাবো। বেসিক জিনিস হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট বসে প্রথমে, তারপরে V1 বসে এবং শেষে অবজেক্ট বসে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবং একটা নিয়ম আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন যে মেন ভার্বটা বসছে এই মেন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হবে। যদি কোনো ভার্বের শেষে ই থাকে তাহলে এস বসে যাচ্ছে, আর যদি না থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রে এস বসবে, আর না হলে ইএসই বসবে। সেটা কোনো ফ্যাক্টর নাই। ওকে, তোমরা শেষ পর্যন্ত দেখে নাও। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করার নিয়ম। ফার্স্ট, নাম্বার 1, দ্য বিল ইজ পেড বাই হিম, তার দ্বারা বিল পরিশোধ করা হয়েছে। তাহলে বাই হিমটা এখানে অবজেক্ট। হিম মানে কি? হিম মানে অ্যাক্টিভ ভয়েসের হি হয়ে যাবে। ভালো করে দেখো, হিম মানে অ্যাক্টিভ ভয়েসে হি হলো। এবার মেন ভার্ব কোনটা? পেড। পেডটা V3-তে আছে, এর V1 কি? পে। তাহলে বসালাম পে, হি পে। ওকে, এবার একটা নিয়ম বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে পেজ, হি পেজ। ওকে, হি পেজ। এখানে আছে দ্য বিল সাবজেক্টে, তাহলে অবজেক্ট হবে দ্য বিল। কঠিন না সহজ? হি পেজ দ্য বিল, সে বিলটা পরিশোধ করেছে। নাম্বার 2, দ্য ডিনার ইজ প্ল্যান্ড বাই আস, ডিনার আমাদের দ্বারা পরিকল্পনা করা হয়েছে। বাই আস মানে কি? উই। ওকে, মেন ভার্ব কি? প্ল্যান্ড, V3-তে আছে, V1 কি? প্ল্যান। এখানে কিন্তু আর এস বসবে না, কেন? কারণ উইটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাহলে উই প্ল্যান দ্য ডিনার। সহজ না সহজ নয়? ভীষণ সহজ। অ্যাক্টিভে থেকে প্যাসিভে চেঞ্জ করতে কঠিন লাগে, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করা ভীষণ সহজ। ওকে, নাম্বার 3, উই আর টোল্ড স্টোরিজ বাই গ্র্যান্ডমাদার, দাদির দ্বারা আমাদের গল্প বলা হয়। তাহলে গল্প বলে কি? দাদি। তাহলে গ্র্যান্ডমাদার যেহেতু অবজেক্ট আছে, প্রথমে সাবজেক্ট হবে গ্র্যান্ডমাদার। আমার একটু হ্যান্ডরাইটিংটা খারাপ, তোমরা জানো সবাই। গ্র্যান্ডমাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মেন ভার্ব কি? টোল্ড, V1 কি? টেল। তাহলে দাদি তো একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস যোগ করলাম, টেলস। কি বলে? স্টোরিজ বলে। না, তার আগে বসতে হবে কাদের বলে? আমাদের বলে। টেলস আস, তারপরে বসাবো স্টোরিজ, STORIES। দেখো, গ্র্যান্ডমাদার টেলস আস স্টোরিজ। তাহলে আসটা উই হয়ে যাচ্ছে, তাহলে সব প্রথমে বসছে, ঠিকই আছে একদম। নাম্বার 4, দ্য ট্রেজার ইজ ফাউন্ড বাই দেম, গুপ্তধন তাদের দ্বারা পাওয়া যায়। বাই দেম বলতে কারা? তারা বলতে দে থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল। তাহলে দে ফাইন্ড,
ফাউন্ডের ভিউ অ্যান্ড ফাইন্ড, দে ফাউন্ড দ্য ট্রেজার, TREASURE, ওকে, দে ফাইন্ড দ্য ট্রেজার। নাম্বার 5, দ্য ড্রাইভার ইজ শোন রেড সিগন্যাল বাই দ্য ট্রাফিক পুলিশ, চালককে ট্রাফিক পুলিশ লাল সংকেত দেখাচ্ছে। কে দেখাচ্ছে? দ্য ট্রাফিক পুলিশ দেখাচ্ছে। তাহলে দ্য ট্রাফিক পুলিশ প্রথমে বসাচ্ছে, দ্য ট্রাফিক, TRAFFIC, দ্য ট্রাফিক পুলিশ, POLICE, দ্য ট্রাফিক পুলিশ। একজন ট্রাফিক পুলিশ, তাই এখানে আমি বসাচ্ছি সোজ, কারণ সোনটা এখানে V3 আছে, V1 শো, তার সঙ্গে এস যোগ করলাম, সোজ। দ্য ট্রাফিক পুলিশ সোজ কাকে দেখাচ্ছে? দ্য ড্রাইভারকে। সোজ দ্য ড্রাইভার, DRIVER, ড্রাইভার রেড সিগন্যাল, রেড সিগন্যাল। রেড সিগন্যাল কিন্তু একটা কথা, হ্যাঁ, ওকে। দ্য ট্রাফিক পুলিশ সোজ দ্য ড্রাইভার রেড সিগন্যাল। নেক্সট 6, প্রাইজেস আর গট বাই দ্য টিম, দল দ্বারা পুরস্কার জিতেছে, মানে দল পুরস্কার জিতেছে। বাই দ্য টিম এটা সাবজেক্ট হয়ে যাবে, দ্য টিম শুধু সাবজেক্ট, টিম তো একটাই, তাই থার্ড পার্সন হিসেবে উল্লেখ করা হচ্ছে, এবং সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার বলতে এখানে V1 V3 হচ্ছে গট, V1 গেট, তার সঙ্গে এস যোগ হবে গেটস প্রাইজেস, PRIZES, দ্য টিম গেটস প্রাইজেস। নাম্বার 7, গিফটস আর বট বাই ফাদার, উপহার বাবার দ্বারা কেনা হয়। কে কিনছে? বাবা কিনছে, ফাদার লিখলাম, FATHER, ফাদার। বট V3, V1 কি? বাই, বাইয়ের সঙ্গে এস যোগ করলে হবে বাইজ, খান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, বাইজ গিফটস, GIFTS। ভীষণ সহজ, তোমার কল্পনা করতে পারবে না। নাম্বার 8, আ কোশ্চেন ইজ আস্কড বাই রাম, রাম একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে। কে জিজ্ঞাসা করেছে? রাম, তাহলে রাম সাবজেক্ট। রাম জিজ্ঞাসা করে ইংরেজি আস্কড, V3-তে আছে, প্রেজেন্ট টেন্সে হবে আক্স। রাম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আক্স হলো, রাম আক্স এ কোয়েশ্চেন, QUESTION, রাম আক্স এ কোয়েশ্চেন, ওকে। নাম্বার 9, দ্য স্টুডেন্টস আর লাভড বাই দ্য টিচার, ছাত্ররা শিক্ষকের কাছে খুব প্রিয়। কে প্রিয়? শিক্ষক, তাহলে দ্য টিচার সাবজেক্ট, দ্য টিচার, TEACHER, দ্য টিচার। টিচার একজন, তাই এখানে হবে লাভড, V3 তো লাভস হবে, LOVES, দ্য টিচার লাভস দ্য স্টুডেন্টস, STUDENTS, দ্য টিচার লাভস দ্য স্টুডেন্টস। নেক্সট 10, দ্য অ্যাড্রেস ইজ চেঞ্জড বাই মিস্টার দাস, ঠিকানাটি মিস্টার দাস পরিবর্তন করেছে। কে পরিবর্তন করছে? মিস্টার দাস, তাহলে হবে মিস্টার দাস। মিস্টার দাস V3 কোনটা? চেঞ্জড, V1 চেঞ্জেস, CHANGES, মিস্টার দাস চেঞ্জেস দ্য অ্যাড্রেস, ADDRESS, মিস্টার দাস চেঞ্জেস দ্য অ্যাড্রেস। নেক্সট 11, থিংস আর সোল্ড বাই দ্য শপকিপার, দোকানদারের দ্বারা দোকান জিনিসপত্র বিক্রি করা হয়। কে বিক্রি করে? দোকানদার বিক্রি করে, তাহলে দ্য শপকিপার সাবজেক্ট, SHOPKEEPER, দ্য শপকিপার। সোল্ড V3, V1 সেল, শপকিপার একজন, তাই সেলস, থিংস, THINGS, ওকে, দ্য শপকিপার সেলস থিংস। নাম্বার 12, বুকস আর কেপ্ট অন দ্য সেলফস, বই তাকে রাখা হয়। এটা প্যাসিভ ভয়েসই তো আছে, কিন্তু বাই উজ্জ আছে। বাই কার দ্বারা? বাই মি, আমার দ্বারা রাখা হয়। বাই সামওয়ান হবে, বাই সামওয়ান, বাই ইউ, যার খুশি দ্বারা। আমি এখানে আমি বলছি, তাই আমি মি করলাম। যদি সামওয়ান হয়, সামওয়ান হবে, তাহলে প্রথমে মি মানে আই বসবে। আমি যদি বসি, তাহলে সাবজেক্ট হচ্ছে বসলো, মেন ভার্ব কিপ্ট, কেপ্ট, কেপ্টের V1 কিপ, KWP, কিপ, বুকস, BOOKS, বুকস, কী রাখলো? বুকস, দ্য কিপ দ্য বুকস, কিপ বুকস কোথায় রাখলো? অন দ্য
অন দ্য সেলভস, SHELVES, দেখো আই কিপ বুকস অন দ্য সেলভস। নেক্সট 13, মুভি ইজ ওয়াচড বাই দেম, তাদের দ্বারা সিনেমা দেখা হয়। কারা দেখে? তারা দেখছে, তাহলে দে হবে। দে হলো এখানে V3 ওয়াচড, V1 কি? ওয়াচ। দে ওয়াচ মুভি, MOVIE, দেখো দে ওয়াচ মুভি, তারা সিনেমা দেখে। ওকে, নেক্সট 14, আ লেটার ইজ রিটেন বাই ইউ, আপনার দ্বারা একটি চিঠি লেখা হয়েছে। কে লিখেছে? আপনি লিখেছেন। ইউ, তাহলে ইউ সাবজেক্ট হলো। V1 কি? এখানে V3 রিটেন, V1 হবে রাইট। ইউ রাইট, WRIT, রাইট। ইউ রাইট এ লেটার, LETTER, ইউ রাইট এ লেটার, তুমি একটি চিঠি লিখেছ। লাস্ট 15, ফুটবল ইজ প্লেড বাই রবি, ফুটবল খেলেছে রবি, মানে রবির দ্বারা ফুটবল খেলা হয়েছে। তাহলে খেলেছে কে? রবি, RAVI, রবি। V3 প্লেড, V1 প্লেজ, PLAYS, প্লেজ ফুটবল, FOOTBALL, রবি প্লেজ ফুটবল। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শুধুমাত্র তোমরাই বলতে পারবে তোমরা কতটা বুঝতে পেরেছো আর আমি কতটা তোমাদের বুঝিয়েছি। যদি বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো, অবশ্যই একটা লাইক করে জানাবে। যদি শিখতে না পারো, ডিসলাইক করে দেবে। অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আমার ফল্ট কোথায়, কোথায় আরও ভালো করে পড়ানো উচিত ছিল। বন্ধুরা, যদি ভালো লাগে, শিখতে পারো, অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, পারলে বেল বাটনটি প্রেস করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।